আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। দর্শক, পবিত্র রমজানুল মোবারকের এই বরকতময় সাহরির সময়ে আমরা আজকে কথা বলবো জাকাতের গুরুত্ব, তাৎপর্য এবং একই সঙ্গে জাকাতের বিভিন্ন মাসালাগুলো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত দুজন ইসলামিক স্কলার। ঠিক আমার ডানে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক প্রফেসর ডক্টর ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যাপক, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমার ঠিক বামেই রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মুহতারাম মাওলানা মামুনুর রশিদ, সম্মানিত সিনিয়র শিক্ষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক মণ্ডলী, রমাদানুল কারীমের আমরা প্রত্যেকে জাকাত আদায় করার চেষ্টা করে থাকি। এই মাসে যেহেতু প্রত্যেকটি দান আল্লাহর পথে খরচের প্রতিদান রব্বি কারীম আমাদেরকে অনেক বেশি দিয়ে থাকেন, এই জন্য জাকাতটা আমরা চেষ্টা করি এই মাসে দেওয়ার জন্য। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, নামাজ রোজার মতোই ফরজ একটি বিধান। এই জন্য জাকাতের সুস্পষ্ট মাসালাগুলো আমাদের জানা একান্ত জরুরি। শেখ, জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে দর্শকদেরকে আপনি জানাবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসলে ইসলামের যে 5টি মূল ভিত্তি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাকাত। আর জাকাতটাকে আমরা বলতে পারি যে সালাতের পরেই তার স্থান, বরঞ্চ হুকুমের দিক থেকে সালাত এবং জাকাত, তারপরে সিয়াম, এগুলি সবই একই ক্যাটাগরির। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সালাত হচ্ছে আমাদের দৈহিক ইবাদত, আর জাকাত হচ্ছে আমাদের আর্থিক ইবাদত। আর এটা এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর ফরজ করা হয়েছে, যেমন সওম ফরজ করা হয়েছে। আর এই জাকাতটা কিন্তু শুধু উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরঞ্চ এর আগেও অন্যান্য আম্বিয়ায়ে কেরামরাও তাদের উম্মতের জন্য এই জাকাতগুলোর ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করেছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সালাতের এবং জাকাতের। অতএব আমাদের জীবনে জাকাতের দায়িত্ব এবং গুরুত্ব অনেক বেশি, কারণ জাকাতটা হচ্ছে একজন দেবেন আরেকজন নেবেন, এবং যিনি দেবেন তিনি হচ্ছেন নিসাবের মালিক, এবং যিনি নেবেন তিনি হচ্ছেন নিসাবের অঙ্ক আছে তার চেয়ে নিচে থাকেন, বা দারিদ্রতার সীমারেখার নিচে থাকেন। তার অনেক প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজনগুলো মেটানো তার পক্ষে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমাদের যারা নেসাবের মালিক, অর্থাৎ যাদেরকে আমরা বিত্তশালী বলতে পারি, ধনশালী বলতে পারি, তাদের এই অর্থের উপর, তাদের সম্পদের উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ ফরজ করে দিয়েছেন, এটা দিতেই হবে। এবং এটা তাদের প্রতি কোনো দয়া নয়, তাদের প্রতি এটা কোনো করুণা, অধিকার, এটা তাদের অধিকার। শেখ চমৎকার বলছিলেন, আমরা এখান থেকে আরো কিছু শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে ফিরে আসতে চাই জাকাতের। আমরা জাকাত বলতে আসলে কি বুঝি, এটার পরিচয়টা যদি সংক্ষেপে দর্শকদেরকে জানাতেন। আসলে জাকাতটা হচ্ছে ধনী দরিদ্রের মধ্যে একটা ভারসাম্য ব্যালেন্স করা। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আছে, দেখেন, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেটা গরিবরা খায়, দেয়, বড় লোকরা খায়। কিন্তু জাকাত হচ্ছে এমন একটা ব্যালেন্স ইসলামী, যে জাকাত দিবে কারা? ধনীরা। আর গ্রহণ করবে কারা? গরিবরা। ধনীরা যদি ঠিকমতো সে জাকাতের অর্থাৎ নিসাবগুলো ঠিকমতো দিত, তাহলে সমাজ কিন্তু এই বিনির্মাণের জন্য জাকাত বড় একটা ভূমিকা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে 8টি খাত উল্লেখ করেছেন। জি, সেই 8টি খাতের ক্ষেত্রে শেখ আমরা 8টি খাত নিয়ে আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। পরে আমরা শেখের কাছে আরও একবার আসতে চাই। শেখ, আমরা একটু মাসালা জানতে চাই, জাকাত এক কথায় কাদের উপর ফরজ, ইসলামী শরিয়া কার উপর ফরজ করেছে? যদি কেউ এককভাবে 7.5 তোলা স্বর্ণের মালিক হয়, এককভাবে, জি, তাহলে তার উপর জাকাত ফরজ হবে।
অথবা 52.5 তোলা রূপা এককভাবে যদি হয় তাহলে তার উপরও আপনার জাকাত ফরজ হবে। আবার যদি মিশ্রণ হয়ে যে স্বর্ণ আছে 2 ভরি আর রূপা আছে 10 ভরি বা 4 আনা বা 8 আনা বা 1 ভরি, তাহলেও কিন্তু এই দুইটার সংমিশ্রণে আপনার নেশাব পরিমাণ যদি আপনার অর্থ হয়ে যায় তাহলে তার উপর আপনার জাকাত দেওয়া ফরজ হয়ে যায়। এখন এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে কিভাবে যে এই জাকাতের এই মূল যেটা ভিত্তি, আমরা উৎস কিভাবে নির্ণয় করব। কেউ বলছেন 7.5 ভরি স্বর্ণকে ধরে আপনি জাকাত নির্ধারণ করুন, আবার কেউ বলছে যে না 52.5 ভরি আপনার রূপা নিয়ে জাকাত নির্ধারণ করুন, কারণ এই দুটোর মূল্যে অনেক ব্যবধান আছে। তো এখানে আমরা যতটুকু আমি গবেষণা করেছি, জেনেছি, ওলামা একরামদের সাথে বসেছি, তারা বলেছেন যে আমাকে এখানে দেখতে হবে যে গরিবরা কোনটা গ্রহণ করলে বেশি উপকৃত হয়। সেই সূত্রে তারা বলেছেন আমরা 52.5 তোলা রূপাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। সেই 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য, সেখানে 22 ক্যারেট মানে 21 ক্যারেট আপনার 18 ক্যারেট আছে, আমরা 22 ক্যারেট যেটা আছে সর্বোচ্চ সেটাকে নিয়েই আমরা কথা বলছি। বর্তমানে আমি যতটুকু জানি 22 ক্যারেট রূপার এখন 1 ভরি স্বর্ণের দাম, এই রূপার দাম হচ্ছে 2587 টাকা প্লাস মাইনাস এর মধ্যে আছে। তো এটাকে যদি আমরা 52.5 দিয়ে গুণ করলে যেই অঙ্কটা আসবে, সেই অঙ্কের মালিক যদি কেউ হন এবং সেই মালিক হবেন যে তার প্রয়োজনীয় মানে ব্যবহারযোগ্য বিষয়াদি থেকে অতিরিক্ত যদি হয় তাহলে তার উপর জাকাত ফরজ। আমরা একটু স্বাভাবিকভাবে একটা ধারণা প্রসূত বলতে পারি কিনা যে এই বছর 2025 সালে স্বাভাবিক একজন মানুষের কাছে কত টাকা বা এই পরিমাণ টাকা সম্পদ থাকলে তার উপর জাকাত ফরজ, এরকম কিছু অনুমান করে বলা যায় না? এরকম তো আমি বলছি যেটা ওই যে আমরা হিসাব করে নিলেই যে আমি বললাম 2587 টাকা আমি যতটুকু দেখেছি এই মূল্য এখন চলছে, এটাকে 52.5 দিয়ে আমরা গুণ করলে সম্ভবত 1,36,000 টাকার মতন আপনার এই অ্যামাউন্টটা আসে। তো এটা আমাদের দর্শকবৃন্দ একটু ক্যালকুলেট করে নিলেই এটা হয়ে যাবে, এবং এখন জাকাত ক্যালকুলেটরও পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে আমরা এই জিনিসটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। শুকরান জাযাকাল্লাহ। শেখ আরেকটি পয়েন্ট নিচ্ছি, আমরা অনেক সময় রূপার ভরি অনেক সময় আছে যে 1200 টাকা 1300 টাকা এই মূল্যেরও কিছু রূপা আছে, তো এটাকে যদি আমরা কাউন্ট করি, এটাকে কাউন্ট করলে তো আমাদের দেখা যাবে যে এভারেজে 60 বা 70 হাজার টাকার মতো হলেই কিন্তু জাকাতে হয়ে যায়। বিষয়টি কি গ্রহণ করা না? এটা এই জন্য আমরা সেটা কাউন্ট করব না, যেহেতু তার মধ্যে অনেক খাত আছে। 12 ভরি যেটা সনাতন যেটাকে বলা হয় সেটার মধ্যে আছে। আমরা এখানে সর্বোচ্চ যেটা ক্যারেট যেটা আছে 22 ক্যারেট এবং পিওর যেটা আমরা বলে থাকি সেটাকে আমরা এখানে নিয়ে আসব, কারণ এখানে একটা প্রশ্ন উঠেছে এবং সহজে যদি আমরা ওই নিচেরটা ধরি তাহলে দেখা যাবে যে জাকাতযোগ্য লোক পাওয়া যাবে না, কারণ সাধারণ একজন নিম্ন শ্রেণীর যিনি আছেন তাদের কাছেও কিছু হলো। আর এখন সমবায় প্রতিটি গ্রামে গ্রামে হয়ে এমন হয়ে গেছে যে সময়ের মধ্যে তারা না খেয়ে সমবায়তে টাকা জমা করে, তো সেখানে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টও কিন্তু এখানে যোগ হয়ে যাচ্ছে। তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে তার উপরও জাকাত আসবে, জাকাত নিবে কোত্থেকে? অথচ সে বলতেছে যে আমি জাকাত প্রাপ্য এবং আমি জাকাত যোগ্য, অথচ তার সমিতির মধ্যে কয়েক লক্ষ টাকা জমা আছে। তো আমরা এগুলি কি করবো? এগুলি তাদেরকে বুঝাতে হবে। এই জন্য আমরা এটাই বলে দিই যে আপনার ওই হিসাব করে ক্যালকুলেট করে এটা নেন, এটা নিয়ে করেন। ওই নিচের যেটা আছে যে মানে 1200-1300 টাকার যেটা বললেন সনাতন, এটাকে আমরা হিসাবে নেব না। শুকরান জাযাকাল্লাহ শেখ, আমরা আপনার কাছে আরো একবার আসবো। শেখ, আমরা আপনার কাছে আসতে চাই, আপনি জাকাতের খাত নিয়ে বলছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো খাতকে স্পষ্ট করেছেন যে কোথায় কোথায় জাকাত দেয়া যাবে, এর বাইরে দেয়া যাবে না, সেগুলো একটু দর্শকদেরকে স্পষ্ট করবেন। ধন্যবাদ সম্মানিত ভাই পরিচালক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিন ওয়াল আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ইলা আখির আয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8টি খাতের কথা উল্লেখ করেছেন জাকাতের ক্ষেত্রে। প্রথম কথা আল্লাহ রাব্বুল বলছেন যে ফকির, মিসকিন। এরপরে এমন ব্যক্তিকে জাকাত দিতে হবে যদি সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এরপরে আছে দাস মুক্তি। এমনি করে যে ধারাবাহিকভাবে যে 8টি কথা খাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন, ঋণ মুক্তি রয়েছে, ঋণ মুক্তি রয়েছে। একজন ঋণগ্রস্ত ব্যক্তি তাকেও আমরা এই খাত থেকে সহযোগিতা করে ঋণ মুক্ত করতে পারবো। ফি সাবিলিল্লাহ একটা খাত আছে, একটা খাত আছে। এখন এই ক্ষেত্রে দেখেন আমাদের দেশে যেভাবে জাকাত দেওয়ার পদ্ধতি চালু আছে, আসলে কি এটা ইসলামিক বলে? আমরা এই পদ্ধতি নিয়ে শুনবো, আমরা আলোচনা করব বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়
জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনির প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। নিচ্ছি পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সুন্দর এই আয়োজনে কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে, জাকাতের বিধান নিয়ে। জাকাত আল্লাহ তাআলা কার উপর ফরজ করেছেন এবং কাদেরকে দিতে হবে এবং এটার দ্বারা সমাজের কী উপকার হবে, এই সার্বিক বিষয়গুলো আজকে শুনছিলাম। শেখ, আমরা আপনার কাছে আরও একবার আসতে চাই। আপনি জাকাতের বেশ কিছু খাতের কথা বলেছেন, এর মধ্যে ঋণ মুক্তির কথা বলেছেন, দাস মুক্তির কথা বলেছেন, এরপরে যারা ফকির, যারা মিসকিন, অনেকগুলো কথা বলেছেন। এটার কিভাবে বন্টন করলে সমাজ বেশি উপকৃত হবে? আমাদের দেশে যে পদ্ধতিতে জাকাত বন্টন করা হয়, আসলে কি ইসলাম এটা বলে? দেখা যাবে ঈদের আগ মুহূর্তে যারা আমাদের সমাজের মধ্যে বিত্তশালী আছেন, তারা অনেক ঘটা করে কিছু কাপড়, কিছু লুঙ্গি, কিছু খাদ্যদ্রব্য এইভাবে দিয়ে মনে করে, দেখ এমনও ঘটনা ঘটছে বাংলাদেশে, এটা রয়েছে যে জাকাত গ্রহণ করতে গিয়ে পদদলিত হয়ে অনেক লোক মারা গেছে। কিন্তু আসলে ইসলামের বিধান কি এমন? মনে করেন আমার কাছে আমার 5 লক্ষ টাকা আমার জাকাত হয়েছে, আমি যদি আমার আত্মীয় স্বজন বা আমার পাড়া প্রতিবেশীর মধ্যে একজন হতদরিদ্র আছে, সে একজন অটো রিক্সা চালায়, আমি তো একটা অটো রিক্সা যদি কিনে দিই, দেখা গেল যে এই ব্যক্তি এইটাকে যদি কন্টিনিউ করে 1 বছর 2 বছর পরে ওই ব্যক্তি জাকাত নেওয়ার প্রয়োজন হবে না, ওই ব্যক্তি আবার নিজে জাকাত দিতে পারবে, হোক সে সামান্য। এমনি করে যারা অনেক ব্যক্তি আছে আমাদের সমাজের মধ্যে ঋণগ্রস্ত, যারা বলতে পারে না, কিন্তু আমরা যদি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে, যদি আসলে নিয়ম হচ্ছে যে আমার যে মহল্লা, আমার যে এরিয়ার মধ্যে কারা জাকাত খেতে পারে, জাকাতের অর্থ কারা গ্রহণ করতে পারে, তাদের খোঁজ খবর নিয়ে যদি আমরা একটা লিস্ট করে যদি ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে যার যে প্রয়োজনটা, ওই প্রয়োজন অনুযায়ী যদি তার পাশে আমরা দাঁড়াই ওইভাবে, তাহলে সমাজের মধ্যে অনেকটাই হচ্ছে। শুকরান, জাযাকাল্লাহ। মোট কথা পরিকল্পিতভাবে জাকাতকে বন্টন করতে হবে। শেখ, আমরা জাকাতের একটি মাসালা নিচ্ছি, বিশেষ করে আমাদের মা বোনদের ব্যবহৃত যে স্বর্ণ আছে সেই স্বর্ণের জাকাত প্রদান করতে হবে কিনা? আগে আমরা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে খুব বেশি আলোচনাও হতো না, জানতামও না। আমরা জানতাম যে স্বর্ণ আছে, জাকাত দাও। ব্যবহৃত অব্যবহৃত এই শব্দটি ছিল না। যাই হোক, পরবর্তীতে বেশি কিছু না, 10-15 বছর হবে নতুন করে এটা মানে উজ্জীবিত হয়েছে। অনেকে বলতে চাচ্ছেন যে ব্যবহৃত স্বর্ণের কোনো জাকাত নেই, এটা যদি 100 ভরি হয় তাতে কিছু যায় আসে না। এক এক দিন এক একটা পড়তেছে, 100 ভরি সে ব্যবহার করতেছে, কোনো জাকাত দেওয়া লাগবে না। আসলে তারা তাদের দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা এটাকে সমর্থন করি না। বরঞ্চ আমরা বলি যে জাকাত আপনি ব্যবহৃত স্বর্ণ যেটা আপনি করছেন তার উপর আপনি জাকাত দেবেন। আমি কয়েকটা হাদিস আছে, আমি একটা হাদিসের কথাই বলি, 2টা হাদিস নিয়ে আসি। আল্লাহর এক বান্দী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাচ্চাকে নিয়ে নবীজির সাথে দেখা করতে আসলেন। তার হাতের মধ্যে চুড়ি ছিল। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, আপনি কি এই চুড়ির জাকাত দেন? বলছে না। তাহলে কি আপনি মনে করেন জাহান্নামে আপনাকে আগুনের একটা চুড়ি পরিয়ে দেওয়া হবে? সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সেই সাথে সাথে ওটা খুঁজে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দিয়ে দিলাম, আমার এই চুড়ি পরার দরকার নেই। আরেকদিন দেখা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আংটি বানিয়েছিলেন। জিজ্ঞেস করলেন, তুমি এটা ইয়া রাসূলুল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য, বলছে তুমি এটা জাকাত? বলছে না। বলছে তাহলে কি তুমি মনে করে তোমাকে জাহান্নামের একটা আংটি পরিয়ে দেওয়া হবে? বলে ইয়া রাসূলুল্লাহ এটা, তাহলে কি বোঝা গেল? এই সমস্ত হাদিসের ওনারা ব্যাখ্যা বিভিন্নভাবে করেন, যারা করেন। তা আমরা বলবো যে মুহতারাম, এহতিয়াত যেটা, সেটা হচ্ছে আমার মা বোনদেরকে বলছি আপনারা ব্যবহৃত স্বর্ণের জাকাত দেন। ওনারা বলেন যে জাকাত দিতে পারেন, দিলে সেটা সাদাকা হবে। আমি বলি যে হ্যাঁ, সাদাকাও যদি হয়, জাকাতও কাইন্ড অফ সাদাকা। কাজে এটা হক, অসুবিধা নেই, কিন্তু আপনি বেঁচে যান। কারণ যদি সত্যিকার অর্থে আপনার ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত থাকে আর আপনি যদি না দেন, তাহলে দায় নেবে কে? এই জন্যই আমরা বলে থাকি, এবং আমাদের ওলামায়ে কেরামরাও এই কথা বলেন যে না, মহিলাদের স্বর্ণ হোক, রূপা হোক, ব্যবহৃত হোক, অব্যবহৃত হোক, সর্বাবস্থায় সেটার হিসাব করে তাকে। যদি মা বোনদের কাছে অনেক সময় নগদ টাকা থাকে না,
এক্ষেত্রে তারা কি করবেন, জাকাতটা কি দেবেন বা কিভাবে? আসলে নগদ টাকা থাকে না এটা আমরা বলে থাকি, কিন্তু আমাদের অভিজ্ঞতায় বলছে কিছু না কিছু থাকে, গোপনে হলেও থাকে। তো সেটা তো এটার সাথে যোগ হবে, আর এটা আমরা মেনে নিয়েই অন্তত যদি আমি 100 টাকার কথাও বলি জি, তাহলে তো আছে, তাহলে সেটাও আমার এখানে কি হবে, যোগ হয়ে যাবে, যোগ হয়ে সেই অনুযায়ী আমাকে জাকাত দিতে হবে। শুকরান জাযাকাল্লাহ। অর্থাৎ যদি আমাদের মা বোনদের এমন হয় যে তিনি দিতে পারছেন না, অর্থাৎ তার দেওয়ার সামর্থ্য নেই, অর্থাৎ তার হাজবেন্ড প্রয়োজনে দিয়ে দেবেন, চমৎকার বলছে। এখানে একটা জিনিস আছে, এখানে স্বামী মানে স্ত্রীকে খুশি করার জন্য বা স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্বামী কি দেন বলে এখানে একটা মানে চুটকির মতো কাজ করতে পারে যে তোমার জাকাতের টাকা তুমি দেবা, তার মানে তুমি স্বর্ণকে বিক্রি করে হলেও দিতে হবে, এটা কিন্তু মাসালা। কিন্তু সে বলতেছে আমার তো কিছুই নাই, সামান্য এটা আছে, তো সামান্য থেকে বেশি থাকে, যাই হোক একটু ওনাদের মধ্যে মানে একটু করে তারপরে উনি বলতেছে ঠিক আছে তোমার জাকাতের টাকা আমি দিয়ে দিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, অনেক সময় আমাদের মা বোনরা বলে আল্লাহ আমাকে জাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, আপনি কেন দিবেন, আমি আমারটা দেব, তোমার তো টাকা নাই তো নগদ টাকা, সেটা আপনি আমাকে দেন, আমি আমার থেকে দেই এক, অথবা আমি আমার স্বর্ণের কিছু অংশ বিক্রি করে হলেও আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এই জন্য আমি দেব। আল্লাহু আকবার। এই যে মা বোনদের যে একটা মনোবৃত্তি কত চমৎকার। তারপরেও যদি কোনো মায়ের মানে বা মহিলার স্বামী বলেন, সন্তান বলেন, বাবা বলেন, ভাই বলেন, কেউ যদি বলে যে তোমার জাকাতের টাকা আমি দিয়ে দিচ্ছি, তোমার পক্ষে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আপনার কাছে আরো একটু শুনতে চাই জাকাতের বিষয়ে। আপনি বলছিলেন সমাজে যারা দারিদ্র শ্রেণী যারা আছেন, বা আমরা যদি বলি বেকারত্বের কথা বলি, আমাদের সমাজে বেকার প্রচুর মানুষ রয়েছে, এই বেকারত্ব দূরীকরণে জাকাত কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ ভাই। বেকারত্ব দূরীকরণ ক্ষেত্রে জাকাত অন্য মানে চমৎকার একটা ভূমিকা রাখতে পারে। ও যে কথা বলছিলাম, আমাদের মধ্যে অনেক যুবকরা আছে যাদের যোগ্যতা আছে কিন্তু ব্যবসা বাণিজ্য করার পাচ্ছে না। যদি কোনো ধনাঢ্য ব্যক্তি তাকে এটা গোপন রেখেও যদি মনে করেন জাকাতের কথা বললে সে হয়তো লজ্জা পাবে, কিন্তু গোপন রেখে যদি তাকে মনে করেন একটা গরুর ফার্ম করলো, একটা মৎস্য খামার করলো, বিভিন্ন ধরনের এখন মানুষ ব্যবসা সুযোগ রয়েছে, এই ক্ষেত্রে যদি মনে করেন বিনিয়োগ করে তাকে ওটা মাহাচুপ রাখলো, গোপন রাখলো যে এটা জাকাতের টাকা, বলার দরকার নাই, ওকে বললো যে তুমি এই টাকা দিয়ে তুমি একটু এই ব্যবসা করো। ব্যবসা করতে পারে দেখা যায় যে অনেক সময় আমাদের সমাজে অনেক দৃষ্টান্ত আছে, বিভিন্ন খামার করে তারা কিন্তু স্বাবলম্বী হয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে দেখা গেল যে ওই লোকটা আবার টাকাগুলো যখন রিটার্ন দিতে আসবে তখন তাকে হয়তো সে বলতে পারবে তোমাকে টাকা আমি দিয়ে দিলাম, তুমি আরেকটা প্রজেক্ট করো। এভাবেই কিন্তু ও শুধু একা না, দেখা গেলো একটা প্রজেক্ট করতে গেলে, একটা খামার করতে গেলে একাধিক লোকের কর্মসংস্থান হয়ে যায়। অনেক বেকার মানুষদের এখানে কর্মসংস্থান তৈরি হতে পারে। হতে পারে। চমৎকার বলছিলেন শেখ। আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই। অনেক ধনাঢ্য ব্যক্তিরা তারা ঋণের অজুহাত দেখিয়ে তারা জাকাত দিতে চায় না, যে আমি ঋণগ্রস্ত, এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনি আল্লাহকে ঠকাতে চান, নিজে ঠকবেন। এক। 2 নম্বর কথা হচ্ছে যে ঋণ 2 রকম। একটা হচ্ছে অতি প্রয়োজনীয়, আমার সংসার চলে না, এই ঋণ যদি হয় এটাকে মাইনাস করুন, এটার অনুমতি আছে। আরেকটা ঋণ আছে, আপনি ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নেবেন, ব্যবসায়িক লোন নেবেন সম্পদ বাড়ানোর জন্য, এটা ঋণ নয়, বরঞ্চ এটা আপনার সম্পদকে বৃদ্ধি করার একটা উপকরণ। সেই ক্ষেত্রে এই ব্যাংক থেকে যে ঋণ আপনি নিয়েছেন, যেটা আপনি পরিশোধ করে দিয়েছেন তো করা হয়ে গেছে, কিন্তু যেটা আপনার ঘাড়ে এখনও চেপে আছে, আপনাকে অবশ্যই সেই ঋণেরও জাকাত দিতে হবে। সেটাও আপনার ব্যবসায়িক কারণে, আপনি ধন বৃদ্ধির কারণে সেটা রেখেছেন, এই জন্য এইখান থেকে আপনি নিজে ঋণ মানে এর নাম জাকাত দেবেন না বলে ঋণী হওয়ার কারণে জাকাত দেবেন না, এই কথা বলা আপনার উচিত হবে না। মজার ব্যাপার বলি, অনেক সময় আমরা শুনেছিও, আল্লাহ হেফাজত করুক, অনেকে গেছেন হয়তো কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে যে কিছু জাকাতে নিয়ে নেবেন তার প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন কারণে। উনি বলতেছেন ভাই আপনারা আমার কাছ থেকে জাকাত নিতে আসেন, আমি তো এখন জাকাত নেওয়ার উপযুক্ত, আমি এত টাকার ঋণী হয়ে আছি। আস্তাগফিরুল্লাহ, এই ধরনের কথা বলাটাও কিন্তু ঠিক না। এই যে একটু আগে আপনি বলতেছিলেন যে আপনি স্বাবলম্বী হওয়া, আমরা একটা হিসাব বলছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, গুরুত্বপূর্ণ সময়টুকু আপনারা দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, চলুন না আমরা প্রত্যেকে
আমরা একেবারে হিসাব করে আমাদের যতটুকু জাকাত সেটাকে আদায় করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিদায় নিচ্ছি। দেখছিলেন প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।